সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সবার পরীক্ষা ভালো হবে এবং এটা তোমরা সবাই জানো যে পুরনো সিলেবাসের এটা শেষ এক্সাম। এরপর থেকে নতুন সিলেবাস 11 থেকে শুরু হয়েছে। ইংরেজিতে কয়েকটা রুলস মেনটেন করলে অন্যান্য সাবজেক্টের থেকে অনেক ভালো নম্বর পাওয়া যায়। শুধু কয়েকটা জিনিস আমাদেরকে ফলো করতে হয়। এমসিকিউর ক্ষেত্রে তোমরা জানো প্রোজের প্রোজ 4টে রয়েছে, পোয়েম 4টে রয়েছে এবং প্লে, তারপর রাইটিং পার্ট, গ্রামার পার্ট এবং কম্প্রিহেনশন বা আনসিন। তো এই যে এমসিকিউ রয়েছে, এমসিকিউতে 4টে অপশান থাকে। সেই 4টে অপশান থেকে যে কোনো একটা চয়েস করতে হয়। তো তোমাদের এমসিকিউ পার্টে আনসার শিটেই একটা পার্টিকুলার স্পেস রয়েছে, সেখানে তোমাকে শুধু অপশানটা লিখতে হবে। তো আশা করি এমসিকিউগুলো খুব ঠান্ডা মাথায় ভেবেচিন্তে আনসারটা করবে। এবং আমি যেটা সাজেস্ট করব, অনেকে এই এমসিকিউর 4টে যে অপশান থেকে 4টে পড়তে চায় না। দেখা গেল একটা এমসিকিউ আছে, সেখানে তার যেটা আনসার মনে হচ্ছে ঠিক পরেরটা দেখা যাচ্ছে আরও কমপ্লিট আনসার। তো সেটা অনেকে না পড়ে ওই প্রথমটাই দিয়ে দিল। আমি সাজেস্ট করব যে 4টে অপশান পড়ে তারপর যে পার্টিকুলার স্পেস তোমাকে দেওয়া রয়েছে সেই স্পেসেই তুমি এসে শুধু অপশান নাম্বারটা লিখবে। কোনোভাবে কোনো আনসার লেখার দরকার নেই, শুধু অপশানটা লিখবে। এরপরে আসছি যে এসএকিউ পার্টে। এসএকিউ পার্টে প্রোজ থেকে 4টে, প্রত্যেকটা থেকে 2টো করে 8টা কোশ্চেন, পোয়েম থেকে 8টা কোশ্চেন, আর প্লে থেকে কোনো রকম এসএকিউ থাকছে না। তাহলে 8টা কোশ্চেনের লিখতে হবে 4টে। তো কীভাবে, কেউ ভাবছে যে আমি প্রথম কি 4টে করব, পরের 4টে করব। তা এইভাবে নয়, বিষয়টা হচ্ছে 8টা থেকে 4টে চুজ করতে হবে। তো অ্যাজ এ স্টুডেন্ট তুমি চুজ করবে যে 4টে তুমি ভালো পারছো, যে 4টে, এবং মনে মনে পরীক্ষা হলেই তুমি ইনস্ট্যান্টলি একটা ভেবে নেবে যে কোন 4টে এসএকিউর কমপ্লিট আনসার আমি দিতে পারছি, এবং মনে মনে সেটাকে সাজিয়ে নেবে। কারণ তোমাকে মাথায় রাখতে হবে তুমি এইচএস স্টুডেন্ট, এবং সেখানে কোনো রকম ভুলচুক এক্সামিনার কিন্তু তোমাকে কনসিডার করবে না। তো কমপ্লিট আনসার মানে সাবজেক্ট, ভার্ব, কোশ্চেন আনসার, টেন্সগত যে কারেকশান, সেটাকে মাথায় রেখে তোমাকে আনসারটা করতে হবে। তাহলে যে 4টা আনসার আমি পারবো সেই 4টে আনসার আমি মনে মনে মার্কিং করে নিলাম, এবং মনে মনে উত্তরটা সাজিয়ে নিয়ে তারপর কিন্তু আমি যে পার্টিকুলার স্পেস আমাকে দেওয়া রয়েছে এসএকিউ লেখার জন্য, সেখানে একটা কিন্তু মার্জিন দেওয়া রয়েছে, সেই মার্জিনের মধ্যেই কিন্তু লিখতে হবে। যাদের অনেকের হ্যান্ডরাইটিং একটু বড় হয়, তো সেই বড়টা যাতে ওই স্পেসের মধ্যে হয় সেটা মাথায় রেখে কিন্তু লিখতে হবে, যাতে তুমি তার লিমিটটা ক্রস না করে যাও। সেই 4টে কিন্তু আগে আমি বলবো যে আগে আনসারটা তুমি মনে মনে নিজে সাজিয়ে নাও, তারপর লেখো। এরপর পোয়েমের ক্ষেত্রেও একই, পোয়েমের থেকেও 8টা আসছে, 8টা এসএকিউ আসছে। সেই এসএকিউ সেই পোয়েম থেকেও 4টে তুমি আগে সিলেক্ট করে নাও। সিলেক্ট করে নিয়েই তারপর উত্তরগুলো সাজিয়ে নিয়ে মনে মনে এবার এসে তুমি তোমার যে স্পেস দেওয়া রয়েছে তোমাকে আনসার লেখার জন্য, সেখানে কিন্তু লিখতে হবে, অন্য কোথাও লেখা যাবে না। এবার রাইটিং পার্ট, গ্রামার পার্ট। রাইটিং পার্টে আমি তোমাদেরকে সাজেস্ট করব যে ফর্মাল লেটার যে রয়েছে, ফর্মাল লেটারটাকে, ওখানে তো প্রেসিজ রয়েছে, রিপোর্ট রয়েছে। তো আমি যেটা সাজেস্ট করছি যে তোমরা চেষ্টা করবে ফর্মাল লেটারটাকে লেখার, কারণ ফর্মাল লেটার একটা পার্টিকুলার ফরম্যাট থাকে। সেই ফরম্যাটটাকে মেনটেন করলেও অনেক সময় নাম্বার পাওয়া যায়। বডিটাকে যেখান থেকে তোমরা নিজেদের মতো করে একটু যতটা সাবজেক্ট যে টপিক সম্পর্কে বলছে সেই টপিকটাকে একটু 2-4 লাইন লিখলে সেখানে একটু পরীক্ষক কনসিডার করে। এবার আমি যে কম্প্রিহেনশন পার্টে আসছি। কম্প্রিহেনশন পার্ট অর্থাৎ যেটাকে আনসিন বলছো, আনসিনটাকে অনেকে বুঝতে পারে না, বলছে আমরা আনসিন কীভাবে করব, কীভাবে লিখব। তো আমি একটু সাজেস্ট করব, তোমরা পড়ার সময় হয়তো তুমি মানে বুঝতে পারছো না, আমার দরকার নেই মানে বোঝার, কিন্তু যখন পড়ছো ওখানে কিছু ডেট, ওখানে কিছু ইভেন্ট, কোনো ঘটনার কারণ নাম, সেগুলোকে একটু মার্কিং, ওই পড়ার সময় তুমি যে ওপর পড়ছো হয়তো তুমি মানে বুঝতে পারছো না, কিন্তু বিষয়গুলো কিছু হাইলাইটেড পয়েন্ট আছে। তো ওই পয়েন্টটাকে তোমরা হাইলাইট করে যাও, তোমাদের পেন পেন্সিল যা আছে সেটা দিয়ে হাইলাইট করে যাও, এবং আনসার যখন করতে আসবে তখন কিন্তু ওই হাইলাইটেড পার্টগুলোকে তোমার জন্য নজর যায়, ওই হাইলাইটেড পার্টগুলোর দেখে।
এটা দিয়ে ট্রু ফলসগুলোকে তোমরা একটু দেখে নিয়ে দেখবে ওই হাইলাইটেড পার্ট থেকেই কিন্তু বেশিরভাগই কোশ্চেন হচ্ছে, মানে তুমি যেগুলোকে হাইলাইটেড করেছো সেগুলো কিন্তু ওইখান থেকেই তুমি দেখবে যে কোশ্চেনগুলো এসছে। এটা তোমরা মিলিয়ে নিতে পারো পরে। এরপর বলবো যে গ্রামার, তোমরা গ্রামার পার্টে বিভিন্ন টেস্ট পেপার সলভ করছো কিংবা আমরাও করিয়েছি। তো টেস্ট পেপারের যে গ্রামার পার্টগুলো আছে বা তোমরা করেছো ওইগুলোকে জাস্ট একটু দেখে নাও, বা লাস্ট মিনিটে আরেকবার, হয়তো তোমাদের অনেকেরই কমপ্লিট হয়ে গেছে, তো আমি বলবো যে ওগুলোকে আর একবার তোমরা চোখ বুলিয়ে নাও। এবার এটা গেল গ্রামারের পার্ট, রাইটিংয়ের পার্টও বললাম। তো এবার আমি একদম টপিক অনুসারে যে প্রোজ, পোয়েট্রি আর প্লে, এই তিনটে থেকে সবচেয়ে যেটা ঘাবড়ে যাওয়ার বিষয়, আমাদের সাজেশান লাগবে তো, আমাদের ব্রড কোশ্চেন পড়বে তো, এখানেই কিন্তু গুলিয়ে যাওয়ার বিষয় থাকে। তো গোলানোর কোনো ব্যাপার নেই, এমন কয়েকটা জিনিস আছে একটু ফলো করলে মাথাটাকে একটু ঠান্ডা রাখতে হবে। আমরা যে মাথা, আমাদের বাঙালিরা আমরা বলি মাথা ঠান্ডা রাখতে হবে। পরীক্ষা হলে কোনো রকম হেজিটেশন করা যাবে না, যে আমি পারবো, কনফিডেন্ট। আর আমি সাজেস্ট করব সবাই যা যা পড়েছো এখনও পর্যন্ত ওইটার মধ্যেই থাকো, বাড়তি কিছু করার দরকার নেই, বাড়তি টেনশন নেওয়ার দরকার নেই। খুব ঠান্ডা মাথায় পরীক্ষা হলে যাও, দেখবে আমি বলবো ইংরেজিটাই আমাদের সবচেয়ে ভালো পরীক্ষা হবে। তো প্রথমে আমি আসছি প্রোজ, ব্রড কোশ্চেনে প্রোজে যেখানে আসছে 4টে তোমাদের প্রোজ রয়েছে, 3 কোশ্চেন, দ্য আইজ হ্যাভ ইট, স্ট্রং রুটস এবং থ্যাংক ইউ ম্যাম। তো 4টে থেকে 4টে ব্রড কোশ্চেন আসবে, 4টেই ব্রড কোশ্চেন আসবে। তো এই 4টে ব্রড কোশ্চেনে তাহলে আমি চুজ করব কোনটায়। আমি কাউকে পার্টিকুলারলি বলবো না যে কেউ 2টো পড়ে যাও, কেউ 3টে পড়ে যাও, 4টে থেকে 4টে কোশ্চেনে আসবে। কেউ 2টো পড়লো, কেউ 3টে চ্যাপ্টারকে চুজ করলো। তো তার মধ্যে আমি যেটা বলবো যে 3 কোশ্চেন থেকে আমার ফার্স্ট প্রেফারেন্স হবে 3 কোশ্চেন, কারণ ওটা স্টোরিটা খুব ইজি আছে। তো 3 কোশ্চেন থেকে তুমি যে যে লং কোশ্চেনগুলো পড়েছো, ওই লং, ধরো এখানে বলা আছে যে 3টে কোশ্চেন কী কী, কিংবা যার যে কেন 3টে কোশ্চেনের আনসার খুঁজছিল, এই যে কি ওয়ার্ড কিছু আছে স্টোরির, ওই কি ওয়ার্ডগুলোকে বা প্রত্যেকটা পার্টে তুমি গল্পটাকে পার্টে পার্টে ভাগ করে নাও। যারের মাথায় 3টে কোশ্চেন আসলো, 3টে কোশ্চেনের কেন তিনি আনসার খুঁজতে গেলেন, সেই 3টে আনসার কী কী, ওর রাজ্যে, যারের রাজ্যে যে ল্যান্ডম্যানরা এসেছিল তারা ওই 3টে কোশ্চেনের সাপোর্টে কী কী এভিডেন্স দিয়েছিল, কী কী উত্তর দিয়েছিল। যার হারমিটের কাছে গেল, হারমিটের কাছে গিয়ে তার যে তিনি যে উত্তরগুলো দিয়েছিলেন, তার একজন পুরনো যে শত্রু উন্ডেড ম্যান, তার সঙ্গে দেখা হলো। তো এই যে বিষয়গুলো, এই একটা আমি যেটা মূল বিষয়ে আসতে চাইছি যে স্টোরিটাকে মাথায় রাখো, আর যে যে লং কোশ্চেনগুলো পড়েছো সেগুলোকে একটু মাথায় রাখো। একদম সাজেস্টিভ লেগে যাবে, কোন টিচার কী সাজেশন দিয়েছে আমার ওই কোশ্চেনটা লাগেনি, এটা কোনোভাবে মাথায় আনা যাবে না। বিষয়টা ক্লিয়ার হলো? এবার তুমি কোশ্চেনটা দেখো যে ওই ব্রড কোশ্চেন, আমরা অ্যাকচুয়ালি ব্রড কোশ্চেন বলছি, কিন্তু ব্রড কোশ্চেনের মধ্যে 1, 2, 1 + 2 + 3 এরকম করে 1, 1, 1, 3 + 3 এরকম করে কিন্তু কোশ্চেনগুলো থাকে। তাহলে আমরা ব্রড কোশ্চেনের মধ্যেও কিন্তু শর্ট কোশ্চেন পেয়ে যাচ্ছি। সবসময় চেষ্টা করবে যে ওই যে লং ডিরেক্ট কোশ্চেন না অ্যাটেন্ড করে চেষ্টা করবে যে যেগুলোতে ওই লং কোশ্চেনের মধ্যে যে শর্ট কোশ্চেনগুলো আছে সেগুলোকে অ্যাটেন্ড করার। কারণ তুমি যে ওই স্টোরিটা পড়েছো, ওই স্টোরি থেকে হিউজ কোশ্চেন তুমি শর্ট কোশ্চেনের জন্য পড়েছো, এমসিকিউর জন্য পড়েছো, এবং দেখবে ঘুরিয়ে ফিরিয়ে ওই কোশ্চেনটাই ওই ব্রড কোশ্চেনের মধ্যেই ঢুকিয়ে দেওয়া রয়েছে। এটা একটা বিষয়। তাহলে আমি 3 কোশ্চেন সাজেস্ট করছি পড়ার জন্য। আমি তারপর বলবো দ্য আইজ হ্যাভ ইট পড়ার জন্য, তারপরে বলবো থ্যাংক ইউ ম্যাম কিংবা স্ট্রং রুটস। কিন্তু আমাদের সবগুলো পড়তে হবে এই কারণে যে আমাদের এসএকিউ আছে, এমসিকিউ আছে, ওটা তো অ্যাটেম্প্ট করতে হবে। তো আমি দ্য আইজ হ্যাভ ইটে ন্যারেটরের যে কনভারসেশন মেয়েটির সঙ্গে, তারপর যেভাবে তাদের কনভারসেশন চললো শেষ পর্যন্ত, ওখানে এই কিছু ওয়ার্ড, এই যে মসৌরি কথাটা তিনি কোথায়, যে দেহরাদুন যেটাকে বলা হচ্ছে দেহরা, এই স্পেলিংগুলোকে একটু মাথায় রাখতে হবে। এবং তুমি যে যখন ব্রড কোশ্চেন লিখতে যাবে,
তুমি বলো যে আমি স্যার আমি আগে প্রোচ করবো না, আমার পোয়েট্রিটা মনে হচ্ছে ভালো হচ্ছে, তাহলে আমি কি পোয়েট্রিটা করব নাকি আমি প্লেতে চলে যাব। তোমার যে পার্টটাতে মনে করবে আমি কনফিডেন্ট, আমি ভালো লিখতে পারবো, ভালো কোশ্চেন আনসার লিখতে পারবো, সেটাতেই ওই গ্রুপ নাম্বারটা দিয়ে, অর্থাৎ তুমি যে পার্ট নাম্বারটা দিয়ে পার্ট করে ABCD পার্ট করে দেওয়া আছে, ওই পার্ট নাম্বারটা কিন্তু মেনশন করতে হবে এবং ওই পার্টের যে আনসার, ওই পার্টের আনসারটা তুমি ওখানেই লেখো। তারপর তুমি পোয়েমের পার্টে যাচ্ছ, পোয়েমের পার্ট অনেকে এই পার্ট মেনটেন করে না। তো আমার প্রথম কথা যে আমি যে পার্টের আনসারটা ভালো পারবো সেই পার্টটা দিয়েই আমি ব্রড কোশ্চেন লেখা শুরু করব। ব্রড কোশ্চেন লিখতে গিয়ে তুমি তো অনেক কোশ্চেন পড়েছো, বলছে আমার স্যার কোশ্চেন লাগেনি, দরকার নেই লাগার। যে ওই সাবজেক্টের ওই স্টোরির উপর যে গল্প, যে স্টোরির উপর যেটা তুমি পড়েছো, যে কোশ্চেন আনসারগুলো পড়েছো, ওই কোশ্চেন আনসারগুলোকে তুমি পরীক্ষা হলে একটু ভেবে নাও যে আমার কোন পার্ট থেকে এই লাইনটাকে এক্সট্রাক্ট করা হয়েছে, এবং ওই লাইনটাকে ডিপেন্ড করে ওর আগে এবং পরের ঘটনাটাকে একটু ভেবে নাও যে এই আগে এই ঘটনা ছিল, এর পরে এই ঘটনাটা ছিল। ঠিক তার উপর তুমি যে কোশ্চেনগুলো পড়ছে সেখান থেকে লাইন কালেক্ট করার চেষ্টা করো মাথায়, সঙ্গে সঙ্গে তোমার মাথায় চলে যাবে আমি এই কোশ্চেনগুলো পড়েছিলাম, ওখান থেকে কালেক্ট করে লেখা শুরু করো, দেখবে খুব ইজি হবে, খুব ইজি হবে। তাহলে 4টে লং কোশ্চেন থেকে করতে হবে আমাকে 2টো। তাহলে তুমি যে 2টো স্টোরি সম্পর্কে তোমার কমপ্লিট আইডিয়া আছে, যে 2টো স্টোরি সম্পর্কে তুমি হিউজ কোশ্চেন পড়েছো, সেই 2টোকে অ্যাটেম্প্ট করার চেষ্টা করো। চলে আসছি প্রোজে বা পোয়েট্রিতে। পোয়েট্রি যখন আসছি, পোয়েট্রিতে অ্যাসলিভ ইন দ্য, আমি সাজেস্ট করবো অ্যাসলিভ ইন দ্য ভ্যালি এবং দ্য পোয়েট্রি অফ আর্থ, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে এবং অন কিলিং এ ট্রি, যে প্যাটেলের অন কিলিং এ ট্রি। তো এখানে আমি যারা মোটামুটি একজন স্টুডেন্ট যারা একটু ভয় পাচ্ছে তাদেরকে আমি বলবো অ্যাসলিভ ইন দ্য ভ্যালি থেকে কোশ্চেন অ্যাটেন্ড করো। সেখানে ফিউটিলিটি অফ ওয়ার বা টু পোয়েটস অ্যাটিটিউড টুয়ার্ডস ওয়ার, এইগুলো ডিরেক্ট কোশ্চেন আসতে পারে। টাইটেল অফ দ্য পোয়েম, এগুলো ডিরেক্ট আসতে পারে। এবং পোয়েট্রি অফ আর্থ থেকে দেখো, পোয়েট্রি অফ আর্থ থেকে যেটা আমি সাজেস্ট করবো যে ওখানে 2টো পার্ট আছে, দেখবে ওটা তো একটা সনেট, তো ওখানে 2টো পার্ট আছে। ওই 2টো পার্টে একটা সামার সিজনকে মেনশন করা হয়েছে আর একটা উইন্টার সিজনকে মেনশন করেছে। তোমাকে ওখানে যাই কোশ্চেন আসুক না কেন, একটু ভেবে দেখলে বা তোমরা যেসব কোশ্চেন আনসার পড়ছো বা এখনও পড়েছো এখনও পড়ছো, সেখানে দেখবে ঘুরিয়ে ফিরে কিন্তু সেই আনসারগুলোকেই সেই সামার সিজনকে মেনশন করা হচ্ছে, না হলে উইন্টার সিজনকে মেনশন করা হচ্ছে। তো ওখানে যাই কোশ্চেন আসুক না কেন, ওই 2টো সাবজেক্ট ম্যাটার, যেটাকে আমরা সামারি বলি, 2টো পার্টে কিন্তু ভাগ রয়েছে, ওই 2টো পার্ট কিন্তু ঘুরিয়ে ফিরে লিখতে হবে। এবার ওই পোয়েট্রি অফ আর্থে সামার সিজনে কী কী হয়েছে, গ্রাস হোপার রয়েছে, তারপর পোয়েট্রিতে উইন্টারে ক্রিকেট সং রয়েছে। ওই 2টোকে ঘুরিয়ে ফিরে লেখার, তুমি যে কোশ্চেনগুলো পড়েছো দেখবে ওদের মধ্যে ওইখান থেকেই আসবে। কোনো চিন্তা করার, কোনো ঘাবড়ে যাওয়ার কোনো বিষয় নয় আমার কোশ্চেন লাগেনি, আমি মনে হয় লিখতে পারবো না। তুমি যা কোশ্চেন পড়েছো ওখান থেকেই লাইনগুলোকে টেনে আনার চেষ্টা করো এবং দেখবে তুমি যে আনসারটা লিখছো, তুমি হয়তো একটা ডিরেক্ট কোশ্চেন পড়েছিলে, সেটা পড়েনি, কিন্তু আর যে আনুষঙ্গিক যে 5টা কোশ্চেন পড়েছিলে কি 10টা কোশ্চেন পড়েছিলে, তার থেকে লাইনগুলো এক্সট্রাক্ট করে করে যে কমপ্লিট আনসারটা তুমি লিখলে, ওটা কিন্তু একদম তোমার খুব সুন্দর আনসার হলো, যেটা তোমার এক্সামিনারকে খুব প্লিজ করবে। এবার আসছি আমি প্লেতে, নাটক প্রপোজাল। তো ওখানে প্রপোজালের নাটক থেকে প্রায়ই আসে যে কোনো একটা ক্যারেক্টার বেসড কোশ্চেন পড়ে। লোমক, 3টে ক্যারেক্টার, লোমক, নাতালিয়া, চুবুকভ। তো এই লোমক, নাতালিয়া এবং চুবুকভ, ওখানে 3টে কোশ্চেন থাকে, করতে হবে একটা। তো সেই জন্য 3টে কোশ্চেনের মধ্যে প্লে বেসড এক্সট্রাক্ট করা হয়, লাইন তোলা কোশ্চেন হয় এবং একটা ক্যারেক্টার থাকে আমরা দেখি। এছাড়া ওখান থেকে আর যদি কেউ ডিরেক্ট কোশ্চেন এক্সপেক্ট করে, তাহলে ওখান থেকে ক্যারেক্টার, 3টে ক্যারেক্টার পড়ে যেতে হবে, কিংবা পড়তে হবে 2টো আর্গুমেন্ট আছে ওখানে। একটা ওই অক্সেন মিডোস নিয়ে একটা আর্গুমেন্ট আছে নাতালিয়া এবং লোমবের মধ্যে, আর একটা আর্গুমেন্ট আছে ওদের ওই পেট ডগ নিয়ে। এগুলো একটা বিষয়। ওই তারপর নাতালিয়া লাভসি ক্যাডোগুলো তোমরা যারা পড়ছো সেখানে দেখবে যে খুব স্পেসিফিক বা পার্টিকুলার কিছু হাইলাইটেড লাইন রয়েছে যেগুলো থেকে প্রায়শই কোশ্চেন আসে। তো ওগুলোকেই পড়তে থাকো এবং ওখান থেকে যে ভাঙা ভাঙা কোশ্চেন আমি বলি যে শর্ট টাইপ কোশ্চেন। আর যদি কেউ মনে করে যে আমি ডিরেক্ট কোশ্চেন করব,
তো সেখান থেকে তারা কেউ ওই ক্যারেক্টার বেসড কিছু কোশ্চেন আনসার পড়ে যেতে পারো, লোমবের ক্যারেক্টার, নাতালিয়ার ক্যারেক্টার, চুবুকুবের ক্যারেক্টার, অথবা কেউ ওয়ান অ্যাক্ট প্লে হিসেবে প্রপোজালটা কতটা যুক্তিযুক্ত হয়েছে, কিংবা জাস্টিফাইড দ্য টাইটেল অফ দ্য বা প্লে দ্য প্রপোজাল, এটা, কিংবা ওয়ান অ্যাক্ট প্লে হিসেবে কতটা যুক্তিযুক্ত হয়েছে। আর একটা রয়েছে এই রাশিয়ান যে ম্যারেজ সিস্টেম, সেটা একটা হতে পারে, চুবুকুব অ্যাজ এ সেন্সেবল ফাদার। তো এইগুলোকে একটু করতে থাকো। তো এগুলোর পরে আর একটা আমি যে বিষয় তোমাদেরকে বলবো সেটা হচ্ছে এই যে আনসার, যে আমরা বলি না একটা লিটারেচার ব্যাপার, একটু সাজিয়ে গুছিয়ে লেখার যে বিষয়, যেটা আমরা এক কথায় বলি যে এক্সামিনারকে কোনো মতে বুঝতে দেওয়া যাবে না যে আমি একটা লং কোশ্চেন পড়েছে সেটা আমি জানি না। এটা একটু মাথায় রাখতে হবে যে আমি একটা কোশ্চেনকে আমার নিজের মতো করে আর 5টা কোশ্চেন পড়েছি, সেখান থেকে আমি লিখছি বানিয়ে বানিয়ে, কিন্তু এমনভাবে লিখলাম যাতে পরীক্ষক না বুঝতে পারে ওটা আমি বানিয়ে লিখেছি। এবং সেটাকে তোমাকে প্রেজেন্টেশনটা খুব সুন্দর করে করতে হবে, হ্যান্ডরাইটিংটাকে ভালো করতে হবে, সময় মেনটেন করা পরীক্ষা হলে একটা বিষয়। এমন কিছু ভেবে আজব গল্প বানিয়ে দেবো না, একটা স্টোরি পুরো লিখে যাচ্ছি, একটা পোয়েমের পুরোটাই লিখেছি, এভাবে লেখা যাবে না। এবং আমি সাজেস্ট করব যে আনসারগুলো তোমরা ভালো পারবে সেই গ্রুপের কোশ্চেন আনসারগুলোকে পরপর এগিয়ে গিয়ে লেখার চেষ্টা করো, এবং যেগুলো মনে হচ্ছে যে একটু বানিয়ে লিখতে হবে সেগুলোকে শেষের দিকেই রাখো। কারণ তুমি যদি প্রথম থেকেই একটু ওই গোজানো তালমেল দেওয়া কোশ্চেন আনসার লিখতে থাকো, তাহলে কিন্তু পরীক্ষকের মনোযোগটা তুমি প্রথম থেকে আকর্ষণ করতে পারলে না। তো প্রথমে যেগুলো পারবে সেই, এবং দাগ নাম্বারটা অতি অবশ্যই দাগ নাম্বারটাকে তোমাকে দিতেই হবে। কারণ অনেক সময় তুমি ধরো স্টেপ জাম্প করছো, ধরো তোমার এই কোশ্চেনটা মনে হচ্ছে আমি পারবো, এটা লিখে দেবো, অবশ্যই দাগ নাম্বারটাকে দিতে হবে। দাগ নাম্বারটা দেওয়া খুব মার্জনীয়, কারণ জানো দাগ নাম্বার যদি না হয় পরীক্ষকের কোনো রকম ইন্টারেস্ট নেই যে তুমি কোন প্রশ্ন কত দাগে লিখেছো সেটা খুঁজে খুঁজে তোমার ওই আনসারটাকে তিনি ফেস করবেন। এটা কোনোভাবে হয় না। তোমরা যাই যেখান থেকে লেখো না কেন দাগ নাম্বারটা কিন্তু খুব, এই গ্রুপ নাম্বারটা দেবে যে এই গ্রুপের কোশ্চেন এই আনসার। তো এলো বিষয়। এবার রাইটিং তো আমি বললাম, আর কম্প্রিহেনশনটা অর্থাৎ আনসিনটাকেও বললাম। আনসিনটাকে পড়ে নেওয়ার সময় একটু মার্ক করে করে পড়বে, ওই উপরে মিনিং যাই আসবে মিনিং। রাইটিংয়ে বলছি এডিটোরিয়াল লেটারটাকে চেষ্টা করবে, অর্থাৎ ফর্মাল লেটারে, সেটা এডিটোরিয়াল লেটার হতে পারে, কোনো অফিসিয়াল বিডিওর কাছে চিঠি লিখতে হতে পারে, তোমার কোনো কিছু হারিয়ে গেছে সেটা পুলিশ স্টেশনে লিখতে হতে পারে, কিংবা তোমার ব্যাংকের ম্যানেজারের কাছে হতে পারে। এটা ফর্মাল লেটার, এটা বলা হয়, যে কোনো পঞ্চায়েত প্রধানের কাছে লিখতে হতে পারে, বিডিওর কাছে লিখতে হতে পারে। এগুলো ফরম্যাটগুলো তোমরা বইতে, যে কোনো বইতে, রেফারেন্স বইতে পেয়ে যাবে, কিংবা যারা পড়ছো কোনো টিউশন সব স্যারই এগুলো দিয়ে দিয়েছে। তো ফরম্যাটটাকে একদম কমপ্লিট ফরম্যাট লেখার চেষ্টা করবে, যা যা দেওয়া আছে কমপ্লিট ফরম্যাট না লিখে, ওই যে ফর্মাল লেটার এই জন্য বলা হচ্ছে, সেখানে একটা আমাদেরকে রুলস মেনটেন করতে হয়, তুমি তোমার ইচ্ছে মতো লিখলে চলবে না। তো সেই ফর্মাল লেটার যে ফরম্যাটটা রয়েছে সেই ফরম্যাটটাকে ভালো করে লিখে 2-4 বার প্র্যাকটিস করো, এবং শুধু জাস্ট ওখানে বডিটাকে চেঞ্জ করতে হবে। তোমরা সবাই জানো যে ওখানে যে টপিকটা সম্পর্কে দিয়েছে সেই টপিকটা শুধু বডি অফ দ্য লেটারে দিতে হবে, না হলে স্যালুটেশন, অ্যাড্রেসিং, কনক্লুশন পার্ট সব ক্ষেত্রেই একই, সব চেঞ্জ হয়ে যাবে। এই হচ্ছে বিষয়। তাহলে আপাতত বিষয়গুলোকে আমি আমার মতো করে তোমাদেরকে বোঝাতে পেরেছি, এবং তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে, যে বিষয়গুলো বললাম দেখবে মিলিয়ে নেবে। ঠিক আছে, মিলে যাচ্ছে তোমাদের সঙ্গে। আর সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, সবার ভালো পরীক্ষা হবে এই কামনা জানিয়ে আমি আমার এই ছোট্ট যে সাজেশান বলতে পারো বা একটু টিপস তোমাদেরকে দিলাম, আশা করি সবার কাছে একটু হেল্পফুল হবে। ধন্যবাদ।